নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, সকলকে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়ায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে রমজানুল মুবারকের 15 রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে সকলের সাথেই আমরা যুক্ত হয়েছি কিছু দিনই কথাবার্তা এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল করেন, এ বিষয়ে আমি আপনাদের সামনে ইবনে মাজা শরীফের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সে হাদিস বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহ রসুল বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না, অর্থাৎ 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আস-সাইমু হাত্তা ইফতিরা, 1 নম্বর যারা সায়েম রোজাদার, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। হাত্তা ইফতিরা, আরেক হাদিসে এসেছে হিনা ইফতিরু, যখন ইফতার করে, অর্থাৎ ইফতারের সময় আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের দোয়া কবুল করে। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা হাত উঠিয়েও দোয়া করতে পারবো। ইফতার শুরু হয়ে গেলে ইফতার করা অবস্থায়ও আমরা দোয়া করতে পারবো। আমরা অনেক সময় মনে করি ইফতার করার আগে আমরা দোয়া করব, ইফতার চলাকালীন অবস্থায় আমরা কিভাবে দোয়া করব। দোয়া করা যায় আল্লাহর কাছে, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহর কাছে আস্তে আস্তে গোপনেও দোয়া করা যায়। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব ইফতার চলাকালীন অবস্থায়। আমাদের মনের কথাগুলো আল্লাহ পাক জানেন, আমাদের কি তামান্না আছে, আমাদের কি আশা আছে, আমরা আল্লাহর কাছে কি চাই, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের হৃদয়ের কথাগুলো জানেন। এজন্য আমরা ইফতার চলাকালীন অবস্থায় গল্প গুজব না করে, আড্ডা না দিয়ে, আল্লাহমুখী হয়ে আমাদের মনের কথাগুলো মহান রবের দরবারে পৌঁছিয়ে দিব। আল্লাহ আমাদের কথাগুলো শুনবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অর্থাৎ আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। আর 2টি বিষয় আছে, ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ, রাষ্ট্রপ্রধান, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আর ওয়া দাওয়াতুল মাজলুম, যিনি মাজলুম, নিপীড়িত, নির্যাতিত, তার দোয়াও আল্লাহ কবুল করেন। আসুন রমজানুল মুবারকের 15 রোজায় মহান রব্বুল আলামিনের দরবারে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করি। আল্লাহ আমাদের দোয়াগুলো যেন কবুল করেন, আমাদের নেক আশাগুলো যেন পূরণ করেন। আল্লাহর কাছে দোয়া করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি। আল্লাহুম্মা ইগফির লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। ইয়া আল্লাহ, 15 রোজা রেখে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। ইয়া আল্লাহ, দোয়া কবুলের সময়, ইফতারের সময় আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেন, আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, যত গুনাহ করছি, আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ধোঁকায় পড়ে, ইয়া আল্লাহ মনের তাড়নায় হাজারো গুনাহ করেছি। আল্লাহ আপনি রহমান, আপনি গাফফার। ইয়া আল্লাহ, এই নামগুলোর উসিলা আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, রমজানুল মুবারকের তাকওয়ার গুণ আমাদেরকে দান করেন। আল্লাহ, সারা বছর যেন ইয়া আল্লাহ সুন্দরভাবে চলতে পারি। ইয়া আল্লাহ, সারা বছর যেন তোমার একনিষ্ঠ বান্দা হিসেবে চলতে পারি, সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের ইফতারকে কবুল করো, আমাদের সাহরিকে কবুল করো,
আমাদের তারাবিকে কবুল করো, আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের দান দক্ষিণাকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের আম্মা আব্বাদেরকে মাফ করে দেন। পুরা মুসলিম উম্মাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।